ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি ফেলানী হত্যাকাণ্ড ও পানির ন্যায্য হিস্যার উদাহরণ তুলে জানান, বাংলাদেশের মানুষের ওপর আঘাত এলে অবশ্যই তা মেনে নেওয়া হবে না। জুলাই সনদ ইস্যুতে তারেক রহমান বলেন, সংসদকে বাদ দিয়ে কিছু করা যদি রেওয়াজে পরিণত হয় তবে ভবিষ্যতের জন্য এটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা প্রত্যাশা করি যে ওনারা দীর্ঘ সময় গণমাধ্যম থেকে দূরে থাকা তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব মঙ্গলবার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা, যেখানে এবার উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক, জুলাই সনদ, বিএনপির ভবিষ্যৎ রাজনীতি, ১/১১ সরকারের মূল্যায়ন ও ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক ইস্যু। এই কাজটির সৌন্দর্য বা তারেক রহমান বলেন, তার দল চায় বর্তমান অন্তর্বর্তী সরকার সফল হোক। তিনি আশা প্রকাশ করেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশের জন্য একটি সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক, সুষ্ঠু, স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা আশা রাখি, প্রত্যাশা করি যে ওনারা করবেন কাজটি সুন্দরভাবে। স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা, যেটাই বলেন, সেটা নির্ভর করবে। বিএনপির রাজনীতির পরিবর্তন ও ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তিনি। যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, হয়তো আমার একটি সুযোগ আছে ভালো কিছু করার জন্য দেশের। যদি আমি ইনশাল্লাহ সেই সুযোগটি পাই, তাহলে সেই সুযোগটিকে যতটুকু সম্ভব দেশের মানুষের জন্য বা দেশের জন্য কিছু করার, এইভাবেই বিষয়টিকে আমি বিবেচনা করি। বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিএনপির নীতি কেমন হবে সেটিও জানতে চাওয়া হয় দলটির অন্যতম শীর্ষ এ নেতার কাছে। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। দুটো উদাহরণ দিয়ে বুঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কি হবে। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানী হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। ৩১ দফা নাকি জুলাই সনদ, বিএনপির অগ্রাধিকার কি হবে সেটাও জানতে চাওয়া হয় সাক্ষাৎকারে। আমরা ঐক্যমত কমিশনে যেগুলোতে সকলে মিলে একমত হয়েছি, আমরা প্রথমে সেগুলোতে, আমরা সরকার ইনশাল্লাহ সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রথমে সেগুলোতেই অবশ্যই জোর দেব। আর আমরা তো আমাদের ৩১ দফার মধ্যে যেগুলো এটার সাথে মিলে গিয়েছে, এর ভিতরে যেগুলো মিলে গিয়েছে সেগুলো তো আমরা করবো। এর বাইরে যেগুলো থাকবে ৩১ দফার মধ্যে আছে কিন্তু এর বাইরে আছে, আমরা আমাদের ৩১ দফা বাস্তবায়ন করবো, কারণ ওটা তো আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। এটাও যেমন পলিটিক্যাল কমিটমেন্ট, ওটাও আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। এটা আমরা রাজনৈতিক দলগুলো মিলে একত্রিত হয়ে বলেছি, ওটাও আমরা অনেকগুলো রাজনৈতিক দল একত্রিত হয়েই কিন্তু ৩১ দফা দিয়েছি। রাজনীতির বাইরেও কিছু প্রশ্নের উত্তর দেন জিয়া পরিবারের এই সদস্য। যে রাজনৈতিক দলগুলো ইনশাল্লাহ আগামীতে দেশ পরিচালনা করতে পারে, তার মধ্যে বিএনপিরই কিন্তু দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। আফরিদ হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে